সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিঠু ইতালি থেকে। আমি ইতালির কয়েকটা কথা বলবো আপনাদের, যারা ইতালি বা ইউরোপ নিয়ে যারা খুব আগ্রহ। তো দেখুন কত সুন্দর, আসলে কত সুন্দর একটা পরিবেশ। এটা প্রায় 15 দিন বা 16 দিন বা 20 দিন পর পর এগুলা কিন্তু কাটে, এগুলা ঘাস কাটা ফেলে, আবার কিন্তু আবার নতুন করে হয়। খুব সুন্দর ঘাস কাটা মেশিন সব জায়গাতে আছে, মানে জাস্ট অ্যামাজিং। তো কয়েকটা কথা বলি, ইটালির যে দৃশ্যগুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু বাস্তবে যেটা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন তার চেয়ে কিন্তু অনেক গুণ সুন্দর বেশি, অনেক অনেক পরিমাণ সৌন্দর্য। ওটা আমার বাসা, আমি আজকে একটু কথা বলবো, আমি বাসা পর্যন্ত যাব। তো দেখেন এখানে রাস্তা, দুই ধার ফুল, মানে দেখার মতো একটা পরিবেশ। কিন্তু ক্যামেরাতে আমার ইতালির বা ইউরোপের পরিবেশ ক্যামেরাতে যতটা সুন্দর লাগে তার চেয়ে আমাকে বাস্তবে অবশ্যই যতগুলো লোক আছে তারা, যারা ইউরোপে আছে আর কি, তারা বলবেই যে বাস্তবে তার চেয়ে অনেক গুণ সুন্দর। এটা চিরন্তন সত্য। কিন্তু ইতালিতে আর একটা বিষয়, বা ইউরোপে ইউরোপে মানে মানুষ যতটা মনে করে তার চেয়ে বাস্তবতা আবার অনেক কঠিন। ইউরোপের যে বাস্তবতা, তো এটা আবার হলো মানুষ যেটা মনে করে হয়তো এখানে অনেক কিছু এই বাস্তবতা অনেক কঠিন। তবে এখানে সংগ্রাম করতে হয়, পরিশ্রম করতে হয়, সফলতা তবে নিকটেই দেখা যাবে। তো আমি সেটাই বললাম যে হলো বাস্তবতা, এখানে দুই বাস্তবতা। একটা হলো ক্যামেরায় যতটা দেখতে সুন্দর তার চেয়ে বাস্তবে অনেক সুন্দর, আর এখানের বাস্তবতা আবার আপনারা যেটা মনে করেন হয়তো বা তার চেয়ে বাস্তবতা এখানে অনেক কঠিন। ইউরোপের বাস্তবতা বা ইটালির বাস্তবতা অনেক কঠিন। তো খুব সুন্দর এখানে জায়গাটা যেমন সুন্দর। তো এটা একটা আমার হোটেল, এটা হলো হোটেলে জানালা খোলা আছে, আমি ওখানে আমার মানে সিট আর কি ওখানে। তো আমি নিজেই খুলে রাখলাম, আজকে আমার ছুটি আছে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কখনো পাতা মানে পাতা ঝরে, তবে সবসময় এভাবে পাতা থাকে। আমি আসার পর থেকে প্রায় 2 বছর হয়ে গেল, তো এরকমই থাকে। তো আর একটা কথা, আমার এই যে হোটেল, এই হোটেলে প্রতি রাতের জন্য 80 ইউরো গুনতে হয়। এখানে বিভিন্ন দেশ থেকে লোক আসে থাকে, সুইজারল্যান্ড, এমনকি আমি এখানে নেদারল্যান্ড, তারপরে হলো ইংল্যান্ড থেকে আসছে, তারপরে আয়ারল্যান্ডের লোকের সাথে আমি নিজেই কথা বলছি। তারা আমাকে অনেক কিছু জিজ্ঞেস করে, আমি তাদেরকে বলে দিই যে আমি এখানে থাকি। তো তারা মানে একটা বিষয় নিয়ে জানতে চায়, তখন আমি বলি যে আমি এই বিষয়ে জানি না, আপনারা এখানে যে রিসেপশন আছে যারা তাদের সাথে কথা বলেন। তো তখন তাদের সাথে কথোপকথনের সময় আমি যখন বলি যে কোন দেশ থেকে আসছে, কোথা থেকে, তখন তারা বলে আর কি যে কোন কোন দেশ থেকে আসছে। যখন অনেক সময় এখানে গাড়ি নিয়ে আসে, বড় বড় গাড়ি নিয়ে আসে, তারা টুরিস্টে আসে অনেক, ওদের জন্যে ওরা আমাদের রুমের সাইডে অনেকগুলো থাকছে দেখছি। উপরতলায় একটু বেশি থাকে, আমরা উপরতলায় থাকছিলাম, আবার এখন আমাদের নিচের তলায় ট্রান্সফার করে দিচ্ছি আর কি। তো এই হলো একটা পরিবেশ। এখানে তেমন ফুল টুল নাই, তবে গাছ একটা সুন্দর আছে। আর উপরে এটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমি ছিলাম এক সময়। ওখানে আবার জিম রুম আছে, খেলার রুম আছে, ওখানে খেলাধুলা করা হয়, ফুটবলও খেলা যায় ওখানে ওই উপরে। প্লাস হলো ওখানে জিম বা বিভিন্ন ধরনের ইটালিয়ানরা বিশেষ করে খেলে। আমরা ওখানে কয়েকদিন ছিলাম, প্রায় 1-1.5 মাসের মতো ছিলাম। আমরা ওখানে এমনিতে টুকটাক কিছু খেলতাম, না হলে তেমন কিছু না। তো এই হলো একটা বাহ্যিক একটা পরিবেশ, আমি আমার এখানে দেখানোর চেষ্টা করলাম। যতটুকু ভালো লাগে আমি মাঝে মধ্যে আমি ইউরোপের বিষয়গুলো তোলার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি। তো এটাই আর কি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।